পেটে যন্ত্রণা বা শুল বেদনা এই রোগটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, বিশেষ করে স্কুলগামী ছেলে মেয়েদের ক্ষেত্রে। তো এই ব্যথাটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন কি পেটে বায়ু জমে বা অ্যাপেন্ডিসাইডের ব্যথা, অথবা পিত্তথলি পাথর হওয়ার জন্য ব্যথা, বা মাসিকের গণ্ডগোল জনিত কারণও ব্যথা, অথবা খাবারে বিষক্রিয়া জনিত কারণও ব্যথা হতে পারে। তো আজকে আসুন জেনে নেই সে ব্যথার জন্য আমাদের হোমিওতে কি কি ওষুধ আছে। তো পেটের যন্ত্রণার জন্য অর্থাৎ ব্যথার জন্য আমাদের সদস্য মতে বেশ কয়েকটি ওষুধ আছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ক্লোসিন। ক্লোসিনটা হচ্ছে তীব্র মোচড়ানো ব্যথা, তার সাথে পেট ভাঁজ করে চাপ দিলে একটু হলে আরাম লাগে, আর রাগ বা অপমানের পরে ব্যথা শুরু, তবে গরমে একটু আরাম লাগে। তারপর কি আছে? তারপর আছে ম্যাকফস। ম্যাকফস হয়েছে খিঁচুনির মতো ব্যথা, গরম সেক দিলে একটু আরাম বোধ, চাপ দিলে আরাম লাগে, ডান দিকে বেশি ব্যথা হয়। এরপর আছে কি 3 নম্বরে নাক্সভ্যাম। খাওয়ার পরে পেটে ব্যথা, বারবার পায়খানা বেগ, কিন্তু সম্পূর্ণ টয়লেট হয় না। অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা ফাস্টফুড খাওয়ার পরে ব্যথা, রাগী এবং খিটখিটে স্বভাব, তাদের জন্য না। 4 নম্বর আছে কি ক্যামোমিলা। ব্যথা সহ্য করতে পারে না, চিৎকার করে, রাগী ও অস্থির, শিশু কোলে নিলে শান্ত হয়। তারপর আছে কি ডায়স্কোরিয়া। সোজা হয়ে দাঁড়ালে বা পিছনে বাঁকলে একটু আরাম লাগে, মোচড়ানো ব্যথা, কিন্তু ভাঁজ করলে বাড়ে, অর্থাৎ আর গ্যাস জমে থাকে, অনেকটা ক্লোসিন্টের বিপরীত। আরেকটা হচ্ছে কি কার্বোভেজ। পেট ফুলে যায়, ঢেকুরে একটু আরাম লাগে, দুর্বলতা এবং ঠান্ডা লাগা। আরেকটা হচ্ছে কি আর্সেনিক। বাসি পচা খাবার খেয়ে বা কোনো খাবার থেকে বিষক্রিয়া হয়ে পেটে যন্ত্রণা হলে এবং সেই সাথে ঘন ঘন একটু একটু করে জল পিপাসা থাকলে এবং জলপানের সাথে সাথে যদি বমি হয়ে যায় এবং শরীর খুব দুর্বল হয়ে যায় খুব দ্রুত, সেক্ষেত্রে আমরা আর্সেনিকে ভাবতে পারি। তবে সতর্কতাতে বেশি দিনের সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।